আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজকে ঢাকা থেকে যে সব নৌযান ছেড়ে যাবে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। বাইক উঠানো হচ্ছে এই সকালবেলায়, আর তো বহুত সময় বাকি আছে। তো রাত 11টা সুরেশ্বর থেকে ছেড়ে যাবে নাইম মিম 2, সুরেশ্বর থেকে ছেড়ে আসবে মানিক 4। আজকে ডাউনের উদ্দেশ্যে ইগল কোম্পানির ট্রিপ। দেখা যাক আজকে ইগল কোম্পানি কোনো নৌযান যায় কিনা। গতকাল গেছে প্রিন্স আওলাদ 6 ডাউনের উদ্দেশ্যে। আমি কাজল অথবা প্রিন্স আওলাদের ট্রিপ নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে কাজল 7, সন্ধ্যা 7টায় ছাড়বে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে সুন্দরবন 14 বিকাল 5টা 45 আগামীকাল থেকে রোটেশন থাকছে না পটুয়াখালীর, যেহেতু আগামীকাল 25 তারিখ। আগামীকাল থেকে রোটেশন থাকছে না। কুয়াকাটা এক লঞ্চটি সকালে পটুয়াখালী থেকে আসছে। পটুয়াখালী ও গলাচিপার লঞ্চগুলো পাবেন এই যে পন্টুন নাম্বার খেয়াল রাখবেন, 1 থেকে 3 নম্বর পন্টুন, এই 3 নম্বর পর্যন্ত পটুয়াখালী ও গলাচিপার লঞ্চগুলো পাবেন আপনারা। তো আগামীকাল থেকেও বরিশালে থাকছে না রোটেশন। আগামীকাল 5-6টি করে লঞ্চ থাকবে, 3 গ্রুপে চলাচল করবে লঞ্চগুলো। এম খান 7 লঞ্চটি গতকাল রিভার ট্রায়াল দিছে, খুব শীঘ্রই যুক্ত হবে। এই যে গলাচিপাস পন্টুন নাম্বার, এটা হচ্ছে 3 নম্বর পন্টুন, মানে 1 থেকে 3 নম্বর পন্টুনে পটুয়াখালী ও গলাচিপা লঞ্চ পাবেন। 4 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত বরিশালের লঞ্চ পাবেন। 4 নম্বর পন্টুন থেকে বরিশালের লঞ্চগুলো শুরু। এখান থেকে ওই মাথা পর্যন্ত 6 নম্বর পন্টুন পর্যন্ত বরিশালের লঞ্চগুলো পাবেন। তো সকাল 8টায় সুরেশ্বর উদ্দেশ্যে নিয়মিত একটি লঞ্চ চলাচল করতেছে বর্তমানে, যেটা হচ্ছে নড়িয়া পাস, মানে এম খানের ফটোকপি। সকাল 8টায় শৌলা মিদ্দারহাটের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। সকাল 8:30টায় শৌলা মোলাদের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। এখন থেকে 2টি লঞ্চই চলাচল করতেছে, যেহেতু সামনে ঈদ, যাত্রীর চাপ একটু বেশি। বরিশালের উদ্দেশ্যে আছে পারাবত সিরিজে 2টি নৌযান। প্রথম টিপ আছে পারাবত 12, দ্বিতীয় টিপ আছে পারাবত 11। রাত 9টার পর ছাড়বে। বরিশাল থেকে ছেড়ে আসবে 2টি নৌযান, শুভরাজ 9 ও সুরভি 7। এই 2টি লঞ্চ ছেড়ে আসবে বরিশাল থেকে। দেখা যাক আগামীকাল কয়টি লঞ্চ প্লেস করে। 7 নম্বর 4 থেকে 7 নম্বর পর্যন্ত বরিশালের লঞ্চ পাবেন। 8 নম্বর পর্যন্ত পাবেন জালবাটি লঞ্চ, তাছাড়া উড়াচ্চার খাসেরহাট এসব রুটের লঞ্চ পাবেন। নন্দীবাজারের লঞ্চ পাবেন 8 নম্বর পন্টনে। তো রাত 8:30টায় নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে মর্নিং সান 5 অথবা আচল 6। শৌলা মোলাদের উদ্দেশ্যে আছে অভিযান 5, রাত 8:45 ছাড়বে শৌলা মোলাদের লঞ্চ। শৌলা হিজলা থানাঘাট ভাসানচর উদ্দেশ্যে আছে রাজংশ 8 ছাড়বে রাত 9:45। বরগুনার উদ্দেশ্যে থাকবে রাজারহাট বি অথবা যে কোনো একটি লঞ্চ। সন্ধ্যা 6টার পর ছাড়বে বরগুনা লঞ্চটি। বরগুনা থেকে ছেড়ে আসবে পুবালি 1 বিকাল 4টায়। বরগুনা রুটে 4টি লঞ্চ চলাচল করবে। যাত্রীর চাপ বেশি থাকলে অন্য লঞ্চ যুক্ত হবে। পুবালি 1, রয়্যাল ক্রুজ 2, রাজারহাট বি, রাজারহাট সি, এই 4টি লঞ্চ চলাচল করবে বরগুনা রুটে। যাত্রী বেশি হলে অন্য কোনো নৌযান যুক্ত হতে পারে।
যেমন অথই 1 অথবা মিতালি 5। বেতুয়া চরফের উদ্দেশ্যে আছে তাসরিফ 4, রাত 8:20 ছাড়বে। বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 13 বিকেল 5টায়। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 2, তাসরিফ 2 ছাড়বে সন্ধ্যা 6টার পর। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 10, সম্ভবত খেয়াল নেই কোনটা গেছিল। আজকে কালাইয়া ও চরমন্দাস রুটের লঞ্চ এখনো ঘাট প্লেজে আসেনি। আজকে লালমোহন উদ্দেশ্যে প্রথম ট্রিপে থাকার কথা তরঙ্গ 7, সেই লঞ্চটিও ঘাট প্লেজে আসেনি এখনো। এখন বাজে হলো 9:47। তো মানিক 11 আছে লালমোহন উদ্দেশ্যে 7:10 ছাড়বে। আর যদি তরঙ্গ 7 আছে তাহলে 6:35 ছাড়বে। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে জামাল 9, 7টার দিকে ছাড়বে। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে এমবি ভোলা, রাত 8:45 ছাড়বে। ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 9, 7:45। এমবি বালিয়া লঞ্চটিও ভোলা খেয়াঘাট রুটে যুক্ত হবে। তাছাড়া জমজম 7 ও স্পেশাল টিপে থাকবে ইলিশা পর্যন্ত সম্ভবত। গোসাইহাটের উদ্দেশ্যে আছে এমবি ইয়াদ, সন্ধ্যা 6:30 ছাড়বে। কেউপাড়ার উদ্দেশ্যে আছে ইয়াদ 7, ইয়াদ 7 ছাড়বে হলো সন্ধ্যা 6টায়। এবার আমতলী রুটে চলাচল করবে ইয়াদ 7। ইয়াদ আমতলী রুটে শিডিউলটা চেঞ্জ হয়েছে, মানে প্রথম দিন ছাড়বে ইয়াদ 7, দ্বিতীয় দিন ছাড়বে সুন্দরবন 7, তৃতীয় দিন ছাড়বে ইয়াদ 3 ও শরীয়তপুর 3, এভাবে চলাচল করবে। কাঠপট্টি থেকে জিলানি আসছে, এই লঞ্চটি সকাল 8:20 আসছিল। ইলিশার উদ্দেশ্যে আছে আল ওয়ালিদ 9, দুপুর 2টায়। ফারহান 9 আছে 11:45। বিকেল 4টায় থাকবে সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের যে কোনো একটি নৌযান। এই লঞ্চ দুটি আবার রাতে ছেড়ে আসবে ইলিশা থেকে। ফারহান 9 ছাড়বে হলো রাত 10টার দিকে, আল ওয়ালিদ 9 ছাড়বে হলো রাত 10:20। মিতালি 5 যাবে, মিতালি 7 টিপ নিয়ে। সারার সময় হয়ে গেছে। তো গতকাল মনে হয় যাত্রা বাতিল করছে নাকি, না যাত্রা বাতিল করে নাই। আওলাদ 6, আওলাদ 6 টিপ নিয়ে প্রিন্স আওলাদ যাবে আজকে চাঁদপুর হাটুডের উদ্দেশ্যে 10:25। 11টায় আসছে ইমাম হাসান 5, 11:45 থাকবে ইমাম হাসান 2। তো এই ছিল আজকে আমার শিডিউল ভিডিও। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। আপনি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।